আমরা যারা যেসব টপিক নিয়ে আমরা এই পর্যন্ত শিখছি বা আমরা কাজ করতেছি, এখন ফাইবারের যে বিষয়টা আছে, ফাইবার আমরা অনেকেই কি করতেছি, অ্যাকাউন্ট করতেছি, বাট আমরা এখানে কাজ পাওয়া বা আমাদের অ্যাকাউন্ট বুঝছি। গুলো ডিজেবল হওয়া, এর বিভিন্ন কিছু কারণ আছে, বা আমাদের অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হচ্ছে না, তাই না? এই জি স্যার। কারণগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আমরা ফাইবার ফাইবার নিয়ে দুইটা ক্লাস নিব, ঠিক আছে? তো আজকে আজকে আমি আপনাদেরকে ফাইবারের কিছু রুলস সম্বন্ধে জানাবো। দেন নেক্সট ক্লাসে আমরা ফাইবারের ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হবে, কিভাবে একটা টাইটেল দিতে হবে, এই সব বিষয় আলোচনা করব। ওকে, এখন আমাদের ফাইবারের যে জি বিষয়টা, আমরা যদি ফাইবারের বিষয়টা দেখতে যাই, যে ফাইবারের তাদের কি কি রুলস আছে, বা ফাইবার থেকে আমাদের গিগ গুলো কেন অ্যাপ্রুভ করতেছে না, বা আমাদের অ্যাকাউন্ট গুলো তারা সেলার অ্যাকাউন্ট গুলো কেন তারা অ্যাপ্রুভ করতেছে না, বা কি কারণে, কোন কোন ভুলের জন্য আমাদের অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে দিতেছে, তাই না? এখন এই ভুলগুলো আমরা বেশিরভাগ করতেছি। অনেকে দেখবেন যে তারা ফাইবারে এই পর্যন্ত প্রায় লেভেল 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এমনকি আছে টপ রেটেড সেলার হয়ে গেছে, বাট তাদেরও অ্যাকাউন্ট পর্যন্ত ডিসেবল হয়ে যাইতেছে। এর একটাই কারণ, সেটা হলো কি, আমরা ফার্স্ট টাইমে যখন আমরা অ্যাকাউন্ট গুলো খুলি তখন আমাদের অনেক ভুল ছিল, যে ভুলগুলো আমরা পরবর্তীতে কি করি নাই, ঠিক করি নাই। আর আমাদের ওই ভুলগুলো থাকার কারণে আমাদের অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাইতেছে, বেশিরভাগ আপনার বাংলাদেশ থেকে। এটা হলো একটা সমস্যা। দেন আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন আমি যদি আপনাদেরকে একটু ফাইবারের ভিতরে ঢুকি, ফাইবারে গিয়া তারপর আমরা যদি একটু সার্চ করে দেখি যে আমাদের আসলে কি কি প্রবলেম আছে। আমি জাস্ট এখান থেকে ফাইবার লিখে সার্চ করি। ফাইবার লিখে সার্চ করার পর এখন আপনি যখন ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন, এখন ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে আগে এই ফাইবারের যে রুলস গুলো আছে, বা কি যে যে সমস্যাগুলো থাকলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে, এই বিষয়গুলো আমাদেরকে আগে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, আমাদেরকে আগে জানতে হবে, তাই না? এখন আমরা যদি এই বিষয়গুলো না জানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখনই অ্যাকাউন্টগুলো খুলবো তখন আমাদের অ্যাকাউন্টগুলো কি হবে, ডিসেবল হওয়া বা আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো তার জন্য আমরা প্রথমেই এইখানে কিছু ভুল করি, সেটা হলো কি, আমাদের সামনে দেখেন এখানে আমাদের কিছু গিগ শো করতেছে, যারা নাকি ফাইবারে কাজ করতেছে, প্রত্যেকে এক একজন কি ব্যক্তিরা কি করতেছে, ফাইবারে কাজ করতেছে। এখন আপনিও ধরেন আপনিও কাজ করতেছেন, ফাইবার নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার যে কোনো একটা স্কিল হয়েছে। এখন ফাইবারে তো আপনি জাস্ট যে কোনো একটা স্কিল হইলেই আপনি এখানে কাজ করতে পারবেন। এখন আপনি কাজ করবেন, তার জন্য আপনি কি করতেছেন, আপনি আরো কিছু ব্যক্তি যারা আছে এখানে ফাইবারে কাজ করতেছে তাদেরকে আপনি ফলো করতেছেন, যে তারা গিগটা কিভাবে দিচ্ছে, দেন তারা কিভাবে কাজ করতেছে, তাদের গিগ গুলো ফলো করতেছেন। এবং এমন আছে অনেকে আপনারা কি করতেছেন, তারা যেভাবে তাদের টাইটেল গুলা দিছে, তাদের ডেসক্রিপশন দিছে, এইগুলো হুবহু আপনারা উঠাই দিতেছেন। এই যে আমাদের একটা প্রথম ভুল। আর আমি যদি শুরু থেকে আসি, আমাদের যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে বা অবশ্যই আমাদের জানতে হবে, আর যে বিষয়গুলো আমাদেরকে কোনোভাবে ভুলেও করা যাবে না, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, গিগ পাবলিশের ক্ষেত্রে যে ভুলগুলো আমাদের কি করা যাবে না, কোনোভাবে করা যাবে না। আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন, এই কথাগুলো ভালোভাবে মনে রাখবেন। তো তার মধ্যে আমাদের যে বিষয়গুলো সেটা হলো কি, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে ফলো করতে হবে যে আপনি যে পিসিতে অ্যাকাউন্টটা খুলবেন ওই পিসিটা ঠিক আছে কিনা। আপনি কি নতুন পিসিতে খুলতেছেন নাকি পুরাতন পিসিতে খুলতেছেন? আপনার যে ল্যাপটপটা আছে ল্যাপটপটা কি নিউ না পুরাতন? এখন যদি নিউ থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই, আর যদি পুরাতন থাকে, এখন পুরাতন থাকলে আপনার ওইটাকে চেক দিতে হবে। যেমন আপনার ওইটা কি আপনার কি করা আছে, উইন্ডোজ দেওয়া আছে কিনা, বা আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আপনার ওই পিসিতে আগে কোনো অ্যাকাউন্ট খোলা ছিল কিনা,
এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো কি, আপনার যে পিসিটা আছে ওই পিসিটাকে আপনি একটা উইন্ডোজ দিবেন। আমার কথা সবাই বুঝতে পারতেছেন? প্রথমেই আপনি কি করবেন, আপনি আপনার পিসিটাকে উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিয়া ফুল ক্লিয়ার করবেন, আপনার পিসিতে যেন কোনো কিছু না থাকে। এটা হলো একটা বিষয়। এরপর আসেন, আমরা যখন আমাদের ধরেন আমাদের যে পিসিটা আছে, এই পিসিটা আমরা কি করলাম, আমরা সম্পূর্ণ উইন্ডোজ দিলাম। উইন্ডোজ দেওয়ার পর আমার পিসিতে কিন্তু আর কোনো প্রবলেম থাকতেছে না, তাই না? পিসিটা সম্পূর্ণ ওকে হয়ে গেল। ওকে, এখন আপনি আসেন, আপনি যে পিসিটা আনছেন, আপনি যে জিমেইলটা ইউজ করতেছেন, এখন আমাদের মেইন দেখতে হবে আগে যে জিমেইলটা, আপনি যে জিমেইল দিয়া আপনার অ্যাকাউন্টটা খুলবেন, ওই জিমেইলটা কি ভেরিফাই আছে কিনা, বা আপনার জিমেইলটা কি এমন এমন জিমেইল যে আপনি একটা নাম্বার দিয়ে আমরা কিন্তু 5টা 7টা জিমেইল খুলতে পারি, তাই না? এখন আপনার জিমেইলটা কি এমন জিমেইল যে একটা নাম্বারের আন্ডারে 5টা 7টা জিমেইল খোলা আছে, তার মধ্যে থেকে একটা জিমেইল, সেটা দিয়ে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা খুলতে চান, এমন কোন জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খোলার যাবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব না, আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার আগে আগে আমাদের পিসিটাকে চেক করব, পিসি কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে, যদি আপনি নতুন নিউ পিসি নেন সেটা হলো ভিন্ন, আর যদি আপনার পুরাতন কোনো পিসি থাকে তাহলে ওইটাকে আপনি আগে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পর এরপর আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চান যে জিমেইলের আন্ডারে, ওই জিমেইলটা দেখবেন, অবশ্যই চেক দিবেন যে আপনার জিমেইলটা কি ঠিক আছে কিনা, জিমেইলটা কি আপনার ভ্যালিড আছে কিনা। যদি জিমেইলটা আপনার ভ্যালিড থাকে তাহলে ওই জিমেইলের আন্ডারে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বারে আসি। আপনি যে ওয়াইফাই ইউজ করেন, হতে পারে আপনার ফোন থেকে ইউজ করেন, হতে পারে আপনার কোনো ওয়াইফাই থেকে ইউজ করেন। এখন আপনি যে ওয়াইফাই থেকে ইউজ করেন, ওই ওয়াইফাই এর আন্ডারে অন্য কোনো কি আছে কিনা, অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে কিনা, এটা আপনাকে চেক করতে হবে। এখন আপনি যদি একই সাথে একটা ওয়াইফাই দিয়া 2টা অ্যাকাউন্ট খোলেন বা 2টা অ্যাকাউন্ট চালান, তাহলে সেই ক্ষেত্রে আপনার 2টা অ্যাকাউন্টে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এইটা আমাদের করা যাবে না, এই ভুলগুলো আমরা কিন্তু না জেনে অনেক সময় করি। আমরা কি করি, আমরা একটা ওয়াইফাই দিয়া 2টা 3টা 4টা 5টা যতটুকু পারি ততটুকু আমরা অ্যাকাউন্ট গুলো কি করি, খুলি বা আমরা চালাই, ইউজ করি। তো আমাদের কিন্তু এই ভুলগুলো করা যাবে না। আর সব থেকে বড় ভুল যেটা, সেটা হলো কি, আমরা যখন অ্যাকাউন্ট গুলো খুলি, অ্যাকাউন্ট খোলার সময় আমাদের এখানে কিছু দেখবেন যে টুলস আছে, আমাদের এখানে কি আছে, কিছু এক্সটেনশন আছে। আমাদের এই এক্সটেনশন গুলাকে আমাদের কি করতে হবে, ফলো করতে হবে, যে আমাদের এখানে কোন এক্সটেনশন গুলা আমার প্রয়োজন আছে, কোন এক্সটেনশনটা প্রয়োজন নাই। এখানে এমন কোন এক্সটেনশনটা আছে যে এক্সটেনশনের কারণে আমার অ্যাকাউন্টটা কি হবে না, সঠিকভাবে হবে না। তাহলে আমরা যখন অ্যাকাউন্টটা খুলবো, অবশ্যই অবশ্যই আপনাকে আপনার পিসিতে আপনার যে যে এক্সটেনশন গুলা আছে, এখানে কিন্তু পিন করা আছে এমন না। আপনি ডাইরেক্ট আপনার যে ম্যানেজ এক্সটেনশন, আপনি চলে যাবেন ম্যানেজে গিয়া আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো চেক দিবেন যে এখান থেকে কোনোটা কি করা আছে কিনা, অন করা আছে কিনা। এখন এমন কোন এক্সটেনশন অন করা আছে কিনা যেটার দ্বারা কি আছে, লোকেশন ট্র্যাক হইতে পারে। এখন আপনি তারপরেও আপনার যে, যেমন আপনার দেখা যায় কি যে আমি এখানে কয়েকটা অন করে রাখছি, তাই না? এই যে কপি লিঙ্ক টেক্সট, তারপর আপনার দেখা যাচ্ছে কি ট্রান্সলেট, এইগুলো থাকলে কোনো প্রবলেম নাই। বাট আপনি আদার্স কোনো এক্সটেনশন অন করে রাখবেন না যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন। বিশেষ করে কোনো ভিপিএন অন থাকবে না, কি থাকবে না, আমরা যে ভিপিএন গুলো ইউজ করি, এই ভিপিএন গুলো কোনোভাবে কি থাকবে না, অন থাকবে না। কারণ ভিপিএন যদি অন থাকে, সেক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন আপনার অ্যাকাউন্টের
লোকেশন চেঞ্জ হয়ে যাবে। আপনি আজকে খুলবেন অ্যাকাউন্ট, কালকে এসে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আর নাই। সবাই আমার কথা কি বুঝতে পারছেন? এটা ঠিক এইটা আছে। একটা বিষয় গেল। তাহলে আমরা অ্যাকাউন্ট খোলার আগে আমাকে অবশ্যই চেক করতে হবে যে আমাদের এখানে কোনো কি আছে কিনা, আমাদের কোনো এক্সটেনশন, এমন কোনো এক্সটেনশন আছে কিনা যে এক্সটেনশনের দ্বারা আমার অ্যাকাউন্টের প্রবলেম হইতে পারে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো কি, ভিপিএন। ভিপিএন থাকা অবস্থায়, ভিপিএন অন করা অবস্থায় আপনি কোনোভাবে কি করতে পারবেন না, আপনার ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না বা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না। এটা মাস্ট বি মনে রাখবেন। আপনি যদি এই ভিপিএন অন করে খোলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে। দেন আরো কিছু এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো আপনার অ্যাড না রাখার থাকলে প্রবলেম নাই, বাট না রেখে পারলে আপনি কি করবেন না, এগুলো এখানে অন করে রাখবেন না। ওকে, আমাদের ওই এক্সট্রা এক্সটেনশন গুলো প্রয়োজন নাই। আপনি যখন কাজ করবেন তখন অন করে কাজ করবেন না, আপনার যখন কাজ করবেন না তখন এটা অফ করে রাখবেন সব সময়। এটা অন করা থাকলে দেখা যায় কি আপনার পিসিতে কিন্তু অনেক স্লো কাজ করবে। তো আমরা সব সময় এই জিনিসগুলো বিষয়টা কি করব, খেয়াল রাখবো। তাহলে আমাদের কোনো ভিপিএন বা কোনো এক্সটেনশন অন করে আমরা কি করব না, আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না। আমি আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো না, বাট এই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য যেসব নিয়ম কানুন গুলো আছে এইগুলো আমরা কি করব, অবশ্যই অবশ্যই ফলো করব। ওকে, আপনার তাহলে আমরা কয়টা গেল আমাদের, আপনার কোনো এক্সটেনশন রাখা যাবে না একটা গেল, দ্বিতীয়ত আপনার ওয়াইফাই, একই ওয়াইফাইতে দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না। দুইটা গেল। এরপর আমাদের কি আছে বাকিগুলো, আমাদের যে পিসিটা, এই পিসিটা আমাদের চেক দিতে হবে। তাহলে আমাদের তিনটা অবশ্যই জানা শেষ। এই তিনটা তো আমরা বুঝতে পারছি। এরপর আসেন আমাদের বাকি আরো যে বিষয়গুলো আছে, যেমন আমরা, আপনি সাপোজ আপনি কাজ করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টটা খোলার আগে অবশ্যই অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, যে টপিকের উপরে কাজগুলো করতে চান সেই রিলেটেড আপনার কিছু ডেসক্রিপশন সুন্দরভাবে, আপনার কাজ রিলেটেড থাকবে এমন একটা ডেসক্রিপশন রেডি করতে হবে, যেটা হবে আপনার প্রোফাইল ডেসক্রিপশন। দেখেন এই এই যে এইখানে যত ব্যক্তি আছে প্রত্যেকেরই কি আছে, প্রোফাইলের ডেসক্রিপশন আছে। আমরা তার গিগে গেলাম, দেখেন গিগে যাওয়ার পর তার নামের উপর একটা ক্লিক করি। এই যে এটা কি, এই ব্যক্তির পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে সে কিন্তু এখানে তার পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে রাখছে। মানে আপনার যে অ্যাবাউট, যেমন হইতে পারে আপনি মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করতে যাবেন, এখন ওই জব করার জন্য আপনাকে একটা সিভি তৈরি করতে হবে, তাই না? যেটা হলো আপনার একটা বায়োডাটা। এখন আপনার বায়োডাটাটা কি হইতে পারে বা কোন রিলেটেড হইতে পারে, বা আপনি কি বিষয় নিয়ে আপনি কি করছেন এখানে কাজ শিখছেন, বা কোন টপিকের উপর আপনার এক্সপার্ট আছে, এর এমন একটা ডেসক্রিপশন রাখবেন যেটা আপনার প্রোফাইলের সাথে এবং আপনার গিগের সাথে রিলেটেড থাকে। এখন আপনি এখানে দিলেন কি, আপনার যে গিগটা দিবেন বা আপনার যে প্রোফাইলটা রেডি করছেন প্রোফাইলে দিছেন আপনি একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি বা ওয়েব স্ক্রাপিং বা এক্সপার্ট, এরকম কিছু একটা দিলেন। বাট আপনি এখানে দিতেছেন কিসের, আপনি এখানে গ্রাফিক্স এর কাজ দিতেছেন, আবার আপনি দিতেছেন অন্যান্য বিভিন্ন টপিকের, যেটা আপনার কি নাই, প্রোফাইলের সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্ট নাই। আপনার দেখা যায় কি আপনার যে বায়োডাটা আছে বায়োডাটার সাথে ঠিক মেলে না, আপনার টাইটেলের সাথে মিলতেছে না, সেই ক্ষেত্রে আপনার এখানে একটা প্রবলেম থাকতে পারে, যেটা আপনার কাজের জন্য সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আমরা যে ডেসক্রিপশন গুলো দিব বা আমাদের যে কাজগুলো আছে, ডেসক্রিপশন কিভাবে করবেন এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে লাইন বাই লাইন দেখাই দিব। তো
তো তার আগে আমাদেরকে জানতে হবে কি, আমি আমাদের যে অ্যাকাউন্ট গুলো করবো, অ্যাকাউন্ট গুলো করার আগে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ফিল আপ করতে হবে। আর এইগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে। যদি আপনি এর মধ্যে থেকে কোনো একটা ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা 90% আছে। এরপর আসেন, আপনি যে কাজগুলো করবেন, আপনি যে টপিকের উপর কাজ করবেন ওই টপিকটা বা ওই কিওয়ার্ডটা আপনি রিসার্চ করবেন আগে, যে আপনি যে কিওয়ার্ডটা শিখছেন ওই কিওয়ার্ডের উপরে মার্কেট প্লেসে কি ডিমান্ড আছে কি নাই, কাজ আছে কি নাই। যেহেতু আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার প্রোফাইলে অনেক কিছু সাজাইতে হবে। তো যখন আপনি সাজাবেন তখন তো আপনার কাজ রিলেটেডই সাজাইতে হবে, তাই না? কাজ ব্যতীত তো আর আপনি অন্য কোনো কিছু দিয়ে সাজাবেন না। এখন আপনি যখন সাজাবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে থেকেই আপনাকে জানতে হবে যে আপনি যে কাজগুলো জানেন বা আপনি যে কাজগুলো শিখছেন ওই কাজের মধ্যে এমন কোন কিওয়ার্ডটা আছে যেটার উপর কি আছে, মার্কেট প্লেসে অ্যাভেলেবল কাজ আছে, এমন কিওয়ার্ডটা আপনার এই প্রোফাইলে শো করবেন। দেন ওই কিওয়ার্ডের যখন আপনি প্রোফাইলে শো করবেন তখন আপনার কি থাকবে না, একটা ওয়ে থাকবে। এখন আপনি এমন একটা কিওয়ার্ডটা, আপনি এমন কোনো কিছুর উপর আপনি কাজটা করতে চাচ্ছেন যেখানে মার্কেট প্লেসে কম্পিটিটর অনেক বেশি, অনেক বেশি, বাট কাজের ডিমান্ড অনেক কম, কাজ কাজ পাওয়াটাই খুব টাফ। এখন এমন কোন টপিক নিয়ে যদি আপনি এখানে কাজ করতে যান সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি একেবারে কমে যাবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়তে দেখা যায় কি, আপনি এমন হইতে পারে যে আপনার গিগটা অ্যাপ্রুভ হবে না বা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। তাহলে আমাদের যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, বুঝতে পারছেন সবাই? এখন এইভাবে কি আপনাদের যাদের অ্যাকাউন্ট গুলো আছে আপনারা কি এইভাবে খুলছেন নাকি অন্য কোনো ভাবে খুলছেন? শাহিন আহমেদ, আপনার কি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন? জি না স্যার, করা হয়নি তো, যে এই পর্যবেক্ষণ করা হয়েছে। আচ্ছা, লাবণী আক্তার, হ্যাঁ স্যার। তো আপনি যে অ্যাকাউন্ট গুলো খুলছেন এই যেভাবে বলছে আপনাদেরকে এইভাবে ছিল নাকি অন্য কোনো ভাবে ছিল? স্যার ফার্স্টে তো অ্যাকাউন্ট খুলে নাই, পরে আহ আবার সবকিছু চেঞ্জ করে হুম। আপনি যেভাবে বলছিলেন ওভাবেই করছিলাম আর কি। তারপর আ- খুলছে, এখন ফাইবার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে যে নিয়ম কানুন গুলা, এই নিয়ম কানুন গুলো জাস্ট আমি এর থেকে বেশি বলবো না, কিন্তু আমাদের এই যে যে নিয়ম যতটুকু আমি আপনাদেরকে বলছি জাস্ট এতটুকু ফলো করেন, এতটুকু ফলো করেন তাহলে আপনার দেখা যায় কি হবে, আপনার অ্যাকাউন্টটা থাকবে। এরপর আসেন আমাদের যে প্রোফাইলে যে পিকচার গুলা, তাই না? এখন প্রোফাইলের পিকচারটা কেমন হইতে পারে, বা আমাদের এইখানে আমরা এখানে যেহেতু প্রফেশনাল ভাবে কাজগুলো করব, যেহেতু এটা একটা মার্কেট প্লেস, তাই না? মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি প্রফেশনাল ওয়েতে যখন কাজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে প্রফেশনাল হইতে হবে। এখন আপনি এখানে কাজ করতে চাচ্ছেন ফাইবার থেকে, যে আমি এখানে কাজ করব কি নিয়ে, ডিজিটাল মার্কেটিং। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন এখন আপনার যে পিকচারটা থাকবে এই পিকচারটা যদি থাকে একটু ঘোলাইটে, বা আপনার পিকচারটা ক্লিয়ার নাই, বা আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো না, এমন কোন পিকচার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিমান্ড কিন্তু থাকবে না। আর ফাইবারের রুলস অনুযায়ী এখানে দেওয়া আছে কি, যে আপনি এখানে কি করেন, আপনি এখানে এমন ভাবে প্রেজেন্ট করেন যেন আপনাকে দেখে অন্য ব্যক্তি আপনার দিকে কি হয়, আকর্ষণ হয়। ঠিক আছে? দেন এইখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো কি, আমরা যে এখানে কথাগুলো ইউজ করি, আমাদের এই ডেসক্রিপশন বলেন, আমাদের যে টাইটেল বলেন, বা আমরা এখানে যা যা লিখি, বা আমাদের যতগুলা সার্ভিস আমরা এখানে অ্যাড করি, তো ফাইবারের নিয়ম অনুযায়ী হলো কি, ফাইবার থেকে বলে যে ভাই আপনি এখানে কি করেন, আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করেন যে ওয়ার্ড গুলা কি আছে, ইজি ভাবে মানুষ বুঝতে পারে, ইজি ভাবে সবাই ওই ওয়ার্ড গুলো বুঝতে পারে, আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করেন।
এখানে ভারী কোনো ওয়ার্ড ইউজ করা কি আছে, নিষেধ আছে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমি আপনাদেরকে বলছি যে আগামী ক্লাসে এগুলো আমি আপনাদেরকে এইসব বিষয়ে আলোচনা করবো। দেন আপনার একটা আমাদের টাইটেলটা কিভাবে দিতে পারি, বা আমাদের একটা ডেসক্রিপশনটা কিভাবে লিখতে পারি, ডেসক্রিপশনটা কিভাবে লিখলে আমাদের কাজ আসার সম্ভাবনা থাকবে, বা আমরা কোন কিওয়ার্ডের উপরে মার্কেট প্লেসে কাজ পেতে পারি। এখন আপনি ডাটা এন্ট্রি শিখছেন, ডাটা এন্ট্রির ভিতরে অনেকগুলো টপিক আছে। এখন কোন টপিকটা, এখন আপনি যদি দেখতেছেন কি এখানে 70,000 উপরের লোক আছে যারা নাকি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছে। এখন আপনি যদি ওইখানে কম্পিটিটর হইতে যান, তাহলে কি আপনার কাজ আসবে? তাহলে আমাকে কি করতে হবে, যেখানে কম্পিটিটর কম আছে, বাট আমি আমার যে কি আছে, আমাদের যে অভিজ্ঞতা আছে, আমরা যে কাজগুলা জানি তার মধ্যে থেকে একটা খুঁজে পেলাম যে যেটা আছে কি মার্কেট প্লেসে ডিমান্ড আছে, বাট তাদের কাজের কি আছে, কম্পিটিটর খুবই খুবই কম। তার মানে কি ওইখানে যদি আমি কাজ দেই বা ওইখানে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা কি আছে কি নাই। এখন আপনি এমনই জায়গায় এমন একটা গিগ দিতে চাইলেন, বা আপনি আপনার প্রোফাইলটা কেমন ভাবে সাজালেন যে এখানে সেম ভাবে দেখা গেল কি আরো 50,000 বা 1 লাখ লোক আছে, তারা নাকি ওইভাবে কাজ করতেছে, ওই টপিকের উপরে কাজ করতেছে। তাহলে কি তাদেরকে আপনার কম্পিটিটর বানা, তারা সবাই আপনার কম্পিটিটর, তাদেরকে টপকায়ে তারপর আপনাকে কাজ পেতে হবে অবশ্যই। তাহলে আমাকে ওইখানে কি আছে, আমার কাজ পাওয়ার পসিবিলিটি কি আছে, একেবারে কম। তাহলে আমাদের ওইটা করা যাবে না। ওকে, তো এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। বাট এখন যতটুকু বললাম আপনাদেরকে, আমাদের যে নিয়মগুলো আছে নিয়মগুলো অবশ্যই আপনার ফলো করতে হবে। নিয়মগুলো কি আবার আমি আপনাদেরকে বলি। আমরা যে পিসিতে অ্যাকাউন্টটা খুলবো, ওই পিসিটা আমাদেরকে কি করতে হবে, সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার বলতে ওই পিসিতে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট গুলো কি করতে হবে, রাখা যাবে না। আপনার যদি বিগত আগে কখনো যদি কোনো অ্যাকাউন্ট ভুলে হোক বা যে কোনো কারণে হোক, আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, সেই অ্যাকাউন্টটা কি করতেছেন, আপনি পাসওয়ার্ড মনে নাই বা আপনি চালাইতে পারতেছেন না, তাহলে আপনার ওই পিসিটা অবশ্যই আপনি উইন্ডোজ দিয়ে নিয়ে আসবেন। দেন নতুন করে আবার অ্যাকাউন্ট খুলবেন। এখন নতুন করে অ্যাকাউন্ট খুলবেন কোন জিমেইলে, যে জিমেইলটা আপনার আগে থেকে ইউজ করেছিল ওই জিমেইলে খুলবেন না, ওই জিমেইলটার ইউজও করবেন না, বা মানে ওই জিমেইলটাতে আপনি কি করবেন না, কখনো ভুলেও ফাইবারে ঢুকবেন না। আপনি নতুন একটা জিমেইল দেন, যে জিমেইলটা আপনার ভ্যালিড থাকবে, একটা নাম্বারের আন্ডারে একটা জিমেইল আছে, এমন একটা জিমেইল দিয়ে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্ট খোলা শেষ। এখন অ্যাকাউন্ট খোলার আগে আরো যে নিয়মগুলো আছে, অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি এখানে চেক দিবেন আপনার যে এক্সটেনশন গুলো আছে, এক্সটেনশন গুলো এখানে অ্যাড আছে কিনা। যদি অ্যাড থাকে তাহলে এগুলো সব অফ করে দিবেন। বিশেষ করে ভিপিএন যদি থাকে, ভিপিএন গুলো কি রাখবেন, আপনি এক্সটেনশনের ভিতরে গিয়ে ওইখান থেকে অফ করবেন। এখান থেকে আনপিন করলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনার ওই ভিতরে গিয়ে তারপরে এক্সটেনশন গুলো অফ করে রাখতে হবে, দেন তারপর আপনি অ্যাকাউন্ট গুলো খুলবেন। ওকে, এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার। আমরা আমরা যে অ্যাকাউন্ট গুলো খুলবো, আমাদের যে অ্যাকাউন্ট গুলো খুলবো, দেখা যায় কি অনেকের যে অ্যাকাউন্ট গুলো ছিল, যে অ্যাকাউন্ট গুলো আপনাদের ভেরিফাই করা নাই। তো ভেরিফাই না করে যদি থাকেন, তাহলে আপনি সেম আপনার আপনার যে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন, মানে আপনার যে আইডি কার্ড আছে আপনার আইডি কার্ড দিয়ে আপনি খুলতে পারবেন। কিন্তু যদি আপনি আগে কোনোভাবে খুলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে না, খুলতে পারবেন না আপনি, ঠিক আছে। আপনার যে আইডি কার্ড আছে আপনার আইডি কার্ড দিয়ে তাহলে খুলতে পারবেন না, যদি আপনার জি আইডি কার্ড দিয়ে আগে একটাও খোলা থাকে। আপনার ফ্যামিলির বা পরিবারের অন্য কারো আইডি কার্ড দিয়ে আপনি খুলতে হবে অ্যাকাউন্ট। ওকে, জি স্যার।